হরে কৃষ্ণ। এই ভিডিওটিতে মহারাষ্ট্রের একজন বিখ্যাত ভক্ত সন্ত চোখামেলাজির একটি অত্যন্ত আবেগঘন এবং অলৌকিক কাহিনী বর্ণনা করা হয়েছে। সন্ত চোখামেলা ছিলেন মহারাষ্ট্রের একজন গৃহস্থ সন্ত। তিনি অত্যন্ত পরিশ্রম করে যা উপার্জন করতেন তা দিয়েই সংসার চালাতেন। একদিন তিনি কায়িক শ্রমের মাধ্যমে কিছু অর্থ উপার্জন করে প্রভুর জন্য এক ছড়া বড় কলা কেনেন। তিনি চেয়েছিলেন সেই কলাগুলো তার প্রিয় বিঠ্ঠল ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করবেন। মহারাষ্ট্রের ভক্তগণ ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে বিঠ্ঠলনাথ বা পুণ্ডরীনাথ বলে ডাকেন। চোখামেলাজির মন্দিরের প্রবেশের অধিকার ছিল না, তাই তিনি মন্দিরের দরজায় দাঁড়িয়েই সেবায়িতদের অনুরোধ করেন যেন এই কলাগুলো ভগবানের চরণে অর্পণ করা হয়। কিন্তু মন্দিরের রক্ষীরা তাকে অপমান করে এবং ধাক্কা দিয়ে বের করে দেয়। তারা উপহাস করে বলে, তুমি কি মনে করো 2-4 বার নাম জপ করে এত বড় ভক্ত হয়ে গেছো যে তোমার ছোঁয়া জিনিস ভগবান খাবেন? এই অপমানে দুঃখ পেয়ে চোখামেলাজি নির্জনে গিয়ে ভগবানের কাছে কাঁদতে থাকেন। তিনি অভিমান করে বলেন, প্রভু, আমি কেন এমন বংশে জন্ম নিলাম যেখানে আপনার সেবা করার অধিকার নেই? তিনি সিদ্ধান্ত নেন যে আর অন্য জল গ্রহণ করবেন না। ভক্তের এই ব্যাকুলতা দেখে ভগবান স্থির থাকতে পারলেন না। তিনি স্বয়ং চোখামেলাজির কুটিরের দরজায় কড়া নাড়েন এবং বলেন, চোখামেলা, আমার খুব খিদে পেয়েছে, দরজা খোলো। সেদিন ভগবান চোখামেলার কুটিরে বসে অত্যন্ত তৃপ্তির সাথে কলাগুলো খান। ভগবান বলেন, মন্দিরে যে 56 ভোগ দেওয়া হয় তাতে আমি এমন স্বাদ পাই না যা তোমার এই প্রেমে মাখানো কলায় পাচ্ছি। ভগবান এমনকি তার স্ত্রী রুক্মিণী দেবীকেও সেই প্রসাদ আস্বাদন করায়। পরের দিন সকালে মন্দিরের সেবায়িতরা দেখেন যে ভেতর থেকে মন্দিরের দরজা বন্ধ এবং মন্দির অঙ্গনে কলার খোসাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। শত চেষ্টা করেও কেউ দরজা খুলতে পারলেন না। তখন ভগবান ভিতর থেকে বললেন, যতক্ষণ না চোখামেলাজিকে সসম্মানে পালকিতে করে মন্দিরে আনা হবে ততক্ষণ এই দরজা খুলবে না। যে রক্ষীরা চোখামেলাজিকে তাড়িয়ে দিয়েছিল তারাই আজ তার চরণে পড়ে ক্ষমা প্রার্থনা করেন এবং তাকে পালকিতে বসিয়ে মন্দিরে নিয়ে আসেন। চোখামেলাজি মন্দিরের সামনে এসে হাত জোর করে প্রার্থনা করতেই অলৌকিকভাবে মন্দিরের কপাট খুলে যায়। এই কাহিনীটির মূল শিক্ষা, ভগবান কোনো জাতি, কুল বা বাহ্যিক তপস্যায় বশীভূত হন না। তিনি কেবল ভক্তের শুদ্ধ ভাব এবং ভালোবাসার কাঙাল। হরে কৃষ্ণ।